আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এখন আমি দিয়ে দিচ্ছি লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের শর্ট কোশ্চেন অ্যান্সার এসে কিউগুলো দিয়ে দিচ্ছি। অনার্স জেনারেল সবার জন্য খুব গুরুত্বপূর্ণ দারুণ দারুণ শর্ট কোশ্চেন এখানে রয়েছে, সবাই এটা সংগ্রহ করবে। বাংলা অনার্স এবং বাংলা জেনারেল লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারটা যাদের রয়েছে তাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই শর্ট কোশ্চেনগুলো। এই শর্ট কোশ্চেনগুলো সংগ্রহ করো। শর্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনে আমি দেখিয়ে যাচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। সমস্ত শর্ট কোশ্চেন টাচ করতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, আর এই শর্ট কোশ্চেনগুলো তোমরা সংগ্রহ করো। আশা করছি সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। সাজেশন আমি দিয়ে দিয়েছি, তোমরা সংগ্রহ করবে, সমস্ত সাজেশন দিয়ে দিয়েছি এবং লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে। এবং পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেঁজুতি যে ব্রত লোকসাহিত্য পেপারের, সেগুলো নোটসও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রায়বেশে, টাইপ মোটিভ এবং এই শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ভালো রেজাল্টের জন্য এবং বিশেষ করে পাস করার জন্য শর্ট কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই শর্ট কোশ্চেন তোমাদের কাছে অবশ্যই 15টা যেন লিখে আসতে পারো, তোমরা সেদিকে খেয়াল রাখবে। তোমাদের কাছে শর্ট কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের উপর জোর দেবে সবাই। ভালো রেজাল্ট এবং বিশেষ করে পাস করতে গেলে শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, দরকারি একটা বিষয়। প্রবাদে রূপকের ব্যবহার দিয়ে দিয়েছি। প্রবাদে লোকচিকিৎসা, এটা একটু দেখে যাবে। প্রবাদে লোকচিকিৎসা, এটাও দেখে যাবে। পুরো সিলেবাসে কভার করে দিচ্ছি, সমস্ত শর্ট কোশ্চেনগুলো সংগ্রহ করো। খুব ভালো ভালো শর্ট কোশ্চেন রয়েছে। একটা প্রবাদ ছড়া তুলে দিতে পারে, একটু এগুলো দেখে যাও ভালো করে। প্রবাদ এবং ছড়া এগুলো তুলে দেবে, কোন শ্রেণীর ছড়া, কি ধরনের প্রবাদ, কোন শ্রেণীর প্রবাদ। ধাঁধা, ধাঁধাও দিয়ে দিতে পারে। লোকসঙ্গীতগুলো কোন জেলায় প্রচলিত, কি কি বাদ্যযন্ত্র, এগুলো একটু অবশ্যই দেখে রাখবে, পড়বেই। লোকসঙ্গীত, লোককথা, এগুলো কোন অঞ্চলে এবং কোথায় বিখ্যাত, আবিষ্কর্তা, কি কি বাদ্যযন্ত্র, এগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে। নীতিকথা, রূপকথা, পশুকথা, পরিকথা, এগুলোর যে উদাহরণ অবশ্যই দেখে যাবে। ধাঁধা উদাহরণ তুলে দেবে। আর তোমাদের সিলেবাসে দেখবে নিচে গ্রন্থপঞ্জি বা সহায়ক গ্রন্থের তালিকা রয়েছে, অর্থাৎ কিছু বই দেওয়া রয়েছে, সেই বইয়ের লেখকের নাম দেওয়া রয়েছে, ওখান থেকে একটা দুটো কোশ্চেন আসবে। তাই সিলেবাসটা ফলো করো, সিলেবাসের নিচে যে বইয়ের লেখকের নামগুলো রয়েছে সব কটা সংগ্রহ করো, লিখে নাও খাতায়, ওখান থেকে একটা দুটো কোশ্চেন অবশ্যই পাবে। এই ধাঁধাগুলো দেখে যেও। ধাঁধা, প্রবাদ, ছড়ার উদাহরণ তুলে দিয়ে জানতে চাইবে, কয়েকটা বইয়ের নাম পড়বে, জানতে চাইবে। লোকসঙ্গীত বা লোককথার এগুলোর অঞ্চল ভেদে এবং কি কি বাদ্যযন্ত্র, এগুলোও পড়বে।
প্রবাদ ও প্রবচন কি এক? হ্যাঁ, দেখে নাও। প্রবাদ আর প্রবচন কিন্তু একই। প্রবাদ ও প্রবচন একই। বাগধারা আর প্রবাদ কিন্তু আলাদা, আর ধাঁধা আর প্রবাদ আলাদা। প্রবাদ ও ছড়ার মধ্যে পার্থক্য। এটা মধ্যযুগ থেকে একটা দিয়ে দিতে পারে প্রবাদ। ভাটিয়ালি গানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, এগুলো একটু দেখবে। খুব ইম্পর্টেন্ট, রূপকথা উপকথার উদাহরণ। ব্যাস, সমস্ত শর্ট কোশ্চেন দিয়ে দিলাম লোক সংস্কৃতি লোক সাহিত্য থেকে, অবশ্যই সংগ্রহ করবে।